This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो। পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র সল্টলেকের নতুন ব্রিজ এলাকা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি উত্তেজিত জনতার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস লাঠি উঁচিয়ে তারা ঘটনার সূত্রপাত বিকেলে পরপর দুটি বাইকে ধাক্কা মেরে রেলিং ভেঙে ফুটপাতে উঠে যায় গাড়ি মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে যায় জয়ন্তপুরে মৃত্যু হয় এক ডেলিভারি বয়ের পুড়ে ছাই হয়ে যায় গাড়ি এবং বাইক ঘটনার পর থেকে বেপাত্তা গাড়ির চালক এবং আরোহী তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই মুহূর্তে ব্রিজের একাংশ নিত্যযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে যান চলাচল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যদিও পুলিশ মোতায়েন রয়েছে একাধিক এলাকায় আচ্ছা অনির্বাণ বাংলার আবাসে অনেক বাড়ি হয়েছে তো আমাদের এখানে তা তো হয়েছে কিন্তু সবাই কি বাড়ি পেয়েছে একদম 47 লক্ষ বাড়ি হয়ে গেছে বাংলার আবাসে জানেন তো এবং আরো 28 লক্ষ হবে 26-এর বিধানসভা ভোট মানে মে পর্যন্ত আর টাকা দেওয়া এই চলবে টাকা দিতেই হবে বিস্তর ফিরিস্তি আছে তার কিন্তু আবাস যোজনার ঘর না পাওয়ায় দেওয়াল চাপা পড়ে মারা গেল 2 ফুটফুটে শিশু বিড়বিড় করতে করতে দিনমজুর বাবা বলছেন ছাদ থাকলে এই অবস্থা তাকে দেখতে হতো না যদি পাকা ঘর একটা থাকতো আমার এর দুজনকে হারাতে লাগতো না আমার যদি পাকা ঘর একটা থাকতো আমার এর দুজনকে হারাতে লাগতো না আমার প্রশাসনের কাছে কতটুকু আর চাহিদা সামান্য একটা ছাদ সেটা থাকলে তো দুটো ফুটফুটে সন্তানকে এভাবে অকালে ঝরে যেতে হতো না আবাস নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বুক ফেটে যায় সন্তান হারা সঞ্জিত মহন্তর এক রাতে যে তার 5 জনের পরিবারের অর্ধেক এসে ঠেকলো মঙ্গলবার রাতে 3 বছরের ছোট মেয়ে ও বছর দেড়েকের ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন সঞ্জিতের স্ত্রী রিঙ্কি প্রবল বৃষ্টিতে পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের টিনের ঘরে ঘুমন্ত অবস্থায় সব শেষ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় 2 শিশুর শোয়ার ঘর হিসেবে আমরা যা দেখি বাস্তবে তার সঙ্গে এই ছবিটার ফারাক ছবিটাই বলে দিচ্ছে এই যে ধ্বংসস্তূপ দেখছেন এটা বিছানা একটু ভালোভাবে থাকার আশায় বাংলার আবাস যোজনায় দরখাস্ত করেছিলেন দিনমজুর সঞ্জিত হতভাগ্য বাবা বলছেন যেখানে প্রতি কাজে ঘুষ দিতে হয় সেখানে আবাসের আশা তো দুরাশা একটা বাথরুম নিতে গেলেও নাই করে হলো 1000 টাকা 1200 টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপর নিতে হয় এটা কুয়ো নিতে যাবেন তাও একটা ঘুষ দিয়ে নিতে হবে সরকারি প্রকল্প কোথায় পাচ্ছি কিচ্ছু পাচ্ছি না তো এই ঘর সেই কোন বছরে একটা আবেদন করে রেখেছে সেই ঘর আজ পর্যন্ত এখনো আসেনি বছর 2 আগের কথা দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া বাঁকুড়ার সন্তান হারা 3 বাবাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাসের টাকা চেয়ে দিল্লিতে ধর্ণাও দেন এর কয়েক মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দিলেও প্রকল্প চালাবে রাজ্য সম্প্রতি তিনি দাবি করেন 12 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে বাংলার বাড়ির টাকা আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে সেই তালিকায় নাম কেন ছিল না রাজগঞ্জের সঞ্জিতের বিজেপির বাউন্সারের সামনে তৃণমূলের চেনা যুক্তি কেন্দ্র কি করছে তো ওনারা তো বাংলার আবাস যোজনা করেছে তাই পরিবারটি বাংলার আবাস যোজনা পেল না কেন সেই প্রশ্ন মানুষ করছে বাংলা আবাস যোজনার টাকা আমাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারকে আজকে বঞ্চিত করে রেখেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায় ঠেলাঠেলি চলবে বাংলার আবাসে লক্ষ লক্ষ উপভোক্তার লম্বা লম্বা তালিকা দেখানো হবে আর সেই ঢক্কানি নাদে হারিয়ে যায় সঞ্জিতদের মতো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সন্তান হারানোর হাহাকার প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি 9 বাংলা এদিকে কয়েক মাসও কাটলো না ফুলাহারের জ্বরের তোড়ে জলে গেল প্রায় 1.5 কোটির বাঁধ মালদার ভূতনি এলাকার 3টি পঞ্চায়েত এলাকা জুড়ে প্লাবনের আতঙ্ক সব হারানোর ভয় ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষ ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরো রাজ্যপালকে এলাকা পরিদর্শনে যাওয়ার অনুরোধ বিরোধী দলনেতার এনডিআরএফ নামাতে মুখ্য সচিবকেও বার্তা বিরোধী দলনেতার ফুসছে ফুলহার খাচ্ছে নদীর পার তার ধাক্কায় জলে গেল কোটি কোটি টাকার নতুন বাঁধ মালদার মানিকচক ব্লকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুরের মানুষের কপালে অশেষ দুঃখ পুজোর মুখে ফের বন্যার ভুকুটি
কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। এটা মাল কামাইয়ের জায়গা ছিল, আবার মাল কামাইটা হয়ে গেল। গত বছরও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা এলাকা। পরে মালদা জেলা সেচ দপ্তরের উদ্যোগে 1,35,00,000 টাকা ব্যয়ে তৈরি করা হয় নতুন বাঁধ। কিন্তু শুরুতেই বিপত্তি। কয়েকদিন আগে বাঁধ চুইয়ে জল ঢুকতে শুরু করে ভূতনি সংরক্ষিত এলাকায়। বালির বস্তা ফেলে দায় সারে সেচ দপ্তর, কিন্তু ফুলহারের তোড়ে নতুন তৈরি হওয়া বাঁধই ধুয়ে মুছে সাফ। বিপদে প্রায় 1.5 লক্ষ মানুষ। সেই ক্ষোভের আঁচ এদিন টের পান জেলা প্রশাসনের আধিকারিকরা। 1 লক্ষ মানুষকে ডুবানো হলো। 1,35,00,000 টাকার কাজ একটা হিউম পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। ইমার্জেন্ট পরিস্থিতি আছে, সরকারিভাবে ব্যবস্থা, নৌকা, হেলথ ফেসিলিটিস, জলের ব্যবস্থা অলরেডি 1 সপ্তাহ 10 দিন আগে থেকে শুরু করেছে। ডিএম স্যার অলরেডি 2টো রিভিউ মিটিং করেছে, শুরু হয়ে গেছে। ভূতনির পরিস্থিতির ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল ও মুখ্য সচিবকে উদ্দেশ্য করে লিখেছেন, 1,35,00,000 টাকা দিয়ে তৈরি করা বাঁধ 5 মাসের মাথায় ভেঙে গেল। সরকারি টাকা কিভাবে নয়ছয় হয়েছে, এই ঘটনা তার প্রমাণ। রাজ্যপালকে এলাকা পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। পরিস্থিতি মোকাবিলায় মুখ্য সচিবের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে উদ্ধার ও ত্রাণের কাজে এনডিআরএফ নামানোর আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। এই সরকারের পরিকল্পনাবিহীন কাজের জন্য আজকে ভূতনিবাসী আবারও সরকারের তৈরি বন্যায় ডুবে গেল। ভূতনিবাসীকে ভাসিয়ে দেওয়া হলো, ডুবিয়ে দেওয়া হলো। সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ভয়ের ভাঙন চলছে। মঙ্গলবার TV9 বাংলা এই খবর তুলে ধরার পরেই তৎপর হয়েছে জেলা প্রশাসন। এদিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান জঙ্গিপুর পুলিশ জেলা সুপার সহ অন্যান্য আধিকারিকরা। কিন্তু জেলা শাসক কেন এলেন না, এই নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। সুবোধ ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আপনারা জানেন, নির্বাচন কমিশনের তলবে আজ নির্বাচন সদনে ফুল বেঞ্চের মুখোমুখি হয়েছিলেন মুখ্য সচিব। কি কথা হলো জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি কথা হলো মুখ্য সচিবের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের? দেখো মনোজ পান্ত, তিনি সন্ধ্যে 6টা নাগাদ, প্রায় 1.5 ঘন্টা তিনি কমিশনের অফিসে ছিলেন। সন্ধ্যে 6টা নাগাদ তিনি কমিশনের অফিস থেকে বেরোন। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি কোনো উত্তর দেননি, হাসি মুখে হাত নেড়ে তিনি বেরিয়ে গিয়েছেন। সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে, 5 আগস্ট এবং 8 আগস্ট পরপর 2টি চিঠি পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। 4 জন অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, তাদের বিরুদ্ধে FIR দায়ের করতে বলা হয়েছিল। সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। কেন নির্দেশ কার্যকর করা হয়নি, সেই প্রশ্নের মুখে আজ মুখ্য সচিবকে পড়তে হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, একেবারে রিপোর্ট সহ, অর্থাৎ একেবারে টেবিলের রিপোর্ট রেখে মনোজ পান্তকে বলতে হয়েছে যে 5 এবং 8 আগস্টে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কতদিনের মধ্যে তিনি কার্যকর করবেন, এখনো পর্যন্ত কিভাবে তিনি পদক্ষেপ করেছেন, প্রত্যেকটা বিষয় কমিশনকে বলতে হয়েছে। এর পাশাপাশি উঠে এসছে আইনি এখতিয়ারের প্রশ্ন। জাতীয় নির্বাচন কমিশনের বেঞ্চ আজকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, জ্ঞানেশ কুমার নিজে উপস্থিত ছিলেন, বুঝিয়ে দিয়েছে যে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে কমিশন SIR বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে কমিশনের নির্দেশ মানতে হবে এবং কমিশনের এই এখতিয়ার রয়েছে তা আইনসম্মত, সংবিধান সম্মত। এবং তার পাশাপাশি রাজ্যের এক্ষেত্রে কি বক্তব্য, কোন কোন বিষয়গুলো নিয়ে রাজ্যের আপত্তি রয়েছে বা অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলো মনোজ পান্তকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে আমরা এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেট পাচ্ছি, এই বৈঠক অর্থাৎ ফুল বেঞ্চের মুখোমুখি হওয়ার পর এবং কার্যত তাদের কাছে জবাবদিহি করে আসার পর অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করবার নির্দেশ মানতেই হবে, এটা জানিয়ে দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসন কি জানালো, তারা কি ব্যবস্থা নিচ্ছেন, কি পদক্ষেপ করছেন জানাবে আমাদেরকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। দেখো, যেহেতু অর্ডার মানা হয়নি, আজকের বিকেলবেলা যখন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছিল, কমিশন কর্তারা তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন যে কমিশনের নির্দেশ কার্যকর করতেই হবে। অর্থাৎ যে নির্দেশ দেওয়া হয়েছিল, যেরকম ভাবে সাসপেনশনের সাথে সাথে FIR করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা কিন্তু মানতেই হবে। আমরা যেটুকুনি সূত্র মারফত জানতে পারছি যে এর জন্য 7 দিন সময় চেয়েছেন মুখ্য সচিব। 21 তারিখের মধ্যে তিনি জানাবেন যে আদতে এই অর্ডার কমপ্লাই হলো কিনা।
খুব স্বাভাবিকভাবে এবার অনির্বাণ যে ওরা কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নেওয়া হচ্ছে এবং এর মধ্যেও যদি কোনো রকম কার্যকরী না হয় তাহলে কিন্তু এরপরে কড়া পদক্ষেপ সরাসরি মুখ্য সচিবের উপরেও নেওয়া হতে পারে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা কথা বলছিলাম আমাদের দুই প্রতিনিধি শ্রাবন্তী এবং জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময় আমাদের প্রথম জানালেন কিভাবে আজ কমিশনের ফুল বেঞ্চের সামনে নির্বাচন সদনে ডাক পাওয়ার পর কার্যত জবাবদিহি করতে হয়েছে মুখ্য সচিবকে এবং তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মূল্যে কমিশনের নির্দেশ পালন করতেই হবে, কমিশনের নির্দেশ রূপায়িত করতেই হবে এবং সেটা জানার পর 21 তারিখ পর্যন্ত কমিশনের কাছ থেকে কার্যত সময় চেয়ে এসেছেন মুখ্য সচিব। 21 তারিখেই কমিশনকে, নির্বাচন কমিশনকে জানাতে হবে রাজ্য প্রশাসনের তরফে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সরকার নিল। অন্যদিকে আজ নির্বাচন কমিশনের জন্য সামগ্রিকভাবে সারা দেশের প্রেক্ষিতেই একটা ভালো দিন ছিল, তার কারণ বিহারের এসআইআর মামলায় আরও সুবিধাজনক অবস্থায় চলে গেল জাতীয় নির্বাচন কমিশন। যে মামলাকে বিরোধীরা পাখির চোখ করেছিলেন, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হাতিয়ার করার চেষ্টা করেছিলেন, সেই মামলায় কমিশন যে নথি চাইছে তা ভোটার বান্ধব বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। 11টার মধ্যে যে কোনো একটি নথি দিতে বলেছে কমিশন, এতে আপত্তি কোথায় প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির যে বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে তারা জিজ্ঞাসা করেন কোথায় আপত্তি 11টার মধ্যে একটা নথি দিতে। নথি নিয়ে তারপরেও আপত্তি জানান অভিষেক মনু সিংভি। ভোটার কার্ড কেন মান্যতা পাবে না, ভোটের মুখে এসআইআর কেন করা হচ্ছে ইত্যাদি নানাবিধ আপত্তি তোলেন অভিষেক মনু সিংভি। যদিও গতকালই নির্বাচন কমিশনের দেওয়া যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা মেনে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে আধার কার্ড অথবা ভোটার কার্ড, আগের ভোটার কার্ড, এগুলো কোনোটাই দেশের নাগরিকত্বের প্রমাণ নয়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।